একজন মানুষ সবসময় সব দিক দিয়ে পারফেক্ট হয় না। তো এই ভালো মন্দ সব কিছু মিলিয়েই একটা মানুষকে গ্রহণ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, আমার প্রতিদিনের কার্যক্রম দেখাতে কিছু কথা গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, একটা মানুষ সবসময় সব দিক দিয়ে পারফেক্ট হয় না, পারফেক্ট হওয়া পসিবলও না। কেননা আমি মানুষ হলে ভুল থাকবে, ভালো কিছু থাকবে, শুদ্ধতা থাকবে, অশুদ্ধতা থাকবে, সব কিছুই থাকবে। আর তবে ভালো মানুষের প্রধান লক্ষণ হচ্ছে তার ভালো গুণগুলো বেশি থাকবে, আর হয়তো খারাপ দিকগুলো যেটা থাকবে সেটা নিজের অজান্তেই তৈরি হবে। নিজের ইচ্ছাকৃত ভুল বা নিজের ইচ্ছাকৃত খারাপ সেগুলো নয়। আর এভাবেই মানুষ একটা পারফেক্ট মানুষে তৈরি হয়। মানুষ যখন ভুল করার পরে অনুশোচনা করে, তখন হয়তো তার ভিতরে যে অনুতপ্ত বোধটা হয় তাকে শুদ্ধতায় পরিণত করে। তাই আমি বলবো, আমি ভালো কি মন্দ সেটার চেয়ে গুরুত্বপূর্ণ আমি কতটুকু ভালো হওয়ার চেষ্টা করি, সেই কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, একটা মানুষ পরিপূর্ণভাবে ভালো হবে সেটাও না, আবার পরিপূর্ণভাবে খারাপ হয় সেটাও না। তো যেভাবেই আমি সেভাবেই আমাকে গ্রহণ করলে, ভালোবাসলে হয়তো আমি অ্যাটলিস্ট শান্তি পাবো। তবে হ্যাঁ, আমার চেষ্টা থাকবে সবসময় ভালো হওয়ার, ভালো কিছু করার। তো আজকে আমরা চলে আসলাম এই যে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে। আর এখানে হচ্ছে আমার ফুফাতো বোনের ও আজকে আমাদেরকে খাওয়ালো। এটা একসাথে খাওয়ানোর উদ্দেশ্য দুইটাই। অনেক দিন পরে আমাদের দেখা হলো, সেটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য ছিল, ওর ইউটিউব চ্যানেলে সিলভার বাটনও পেয়েছে আরও 2 মাস আগে। তো সেই দুইটা মিলিয়ে একসাথে সেলিব্রেশনটা করছিলাম। তো আমরা সবাই চলে এসেছি, আমি, মা, তারপরে আমার মেয়ে, আছে বোনাই এবং বোনের বাচ্চা, সাথে আছে আমার ভাই এবং আমার হাজব্যান্ড। তো সবাই মিলে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম খাওয়ার জন্য। আর কাচ্চি ভাইয়ের কাচ্চিটা সবারই আমাদের বাসায় মোটামুটি খুব পছন্দ করে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড খুবই লাইক করে। আমরাও মাঝে মাঝে কিনে খাই, কিন্তু একসাথে রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম, একটু ভালো লাগা ফিলিংসটা কাজ করে। আরও দিন রান্না করতে হয় না, বাসায় এই সুখটা সবচেয়ে বেশি অনুভব হয়, তাই না? আর একটা মেয়েদের জন্য এই কাজটা বা মহিলাদের জন্য এই কাজটা সত্যিই অনেক সৌভাগ্যের। যেদিন তার রান্না করতে হয় না, থালা বাসন ধুতে হয় না, বা রান্না করার ঝামেলাটা থাকে না, সেদিন সে অনেকখানি রিল্যাক্স অনুভব করে। তা আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত, প্রত্যেকটা ফ্যামিলিতেই যে মাঝে মাঝে একটু বিভিন্ন কারণে অ্যাটলিস্ট বাইরে খেতে যাওয়া, তাহলে ভালো লাগাটা ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত করবে। মহিলারা খুব বেশি কিছু চায় না, সামান্য কিছুতেই ওরা কিন্তু অনেক খুশি হয়ে যায়। সামান্য পথের ধারে একটু ফুচকা পেলেই কিন্তু মন খুশিতে ডগমগ হয়ে যায়। আপনি ভালোবেসে একটা ফুল উপহার দেন, সেতেই কিন্তু অনেক খুশি হয়। তো যাই হোক, আমার মেয়ে খুশি হয় 1 প্লেট বিরিয়ানি পেলে। ওর খুবই পছন্দের, বোরহানি খায় না, বাট বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি বলেন, বা পোলাও বলেন, রোস্ট বলেন, এগুলো ওর খুব ফেভারিট একটা খাবার। আর সাথে আছে ফুচকা, চটপটি। এগুলো হলে খুবই শান্তি করে সে 2টা খায়, তবে কোনো ফল ফ্রুটস খেতে চায় না। এটা একটা ব্যাড হ্যাবিট, কিন্তু অনেক কষ্ট করে আমি একটু খাওয়াই। যখনই সময় পাই আমি তখনই ওকে খাওয়াই দিই। এখনও একটা কলা ছিলে খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, সব জীবনেরই অংশ, সব জীবন এভাবেই যাবে। আর ভালো মন্দ সব কিছুই থাকবে। আমি চাই আমার ব্যতিক্রম, হয়তো আমি খুব বেশি পারফেক্ট হতে পারবো কি না জানি না, তবে খারাপ না হওয়ার চেষ্টা আমি সবসময়ই করব। আর অবশ্যই মাঝে মাঝে সুন্দর একটা শাড়ি পরবো। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবো আপনি জানেন তো, তাই না?
আমি পাবো কোথায়, আপনি কোথায় পাবেন সেটা অবশ্যই জানেন। আপনারা সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। যখনই কোথাও ঘুরতে চলে যাবেন তখন সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর একটা শাড়ি পরলে এবং যখন কোথাও ঘুরতে গেলেন তখনই পরতে হবে বিষয়টা এরকম না, আপনি মাঝে মাঝে বাসায়ও পরতে পারেন। বাসায় পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখলেন, একটা দুইটা ছবি উঠালেন, ছবি উঠাতে পছন্দ না করলে নাই উঠালেন, তারপরও আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন আপনাকে যে কত সুন্দর লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ আপনি, সৃষ্টিকর্তা আপনাকে একদম নিখুঁতভাবে একটা সুন্দর মানুষ হিসাবে সৃষ্টি করেছে। আর আমাদের সেই মানুষের সুন্দর একটা পোশাক হচ্ছে শাড়ি। মার্জিত, নম্র, ভদ্র যেটাই বলেন না কেন, পরিপূর্ণ মার্জিত একটা পোশাক হচ্ছে শাড়ি। সাধারণ শাড়িতে আপনাকে অনেক সুন্দর একটা লুক এনে দিবে। তো সুন্দর এই শাড়িগুলো নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন, পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। সব দিনই গোছানো কথাবার্তা বলতে ইচ্ছাও করে না, বলা হয় না। মাঝে মাঝে এলোমেলোভাবে কথা বলেও ব্লগগুলো তৈরি করি, আর সুন্দর কিছু শাড়ি কিন্তু দেখায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।